তাহলে আপনি প্রথম থেকে ইনিশিয়ালি প্রতারণা করছেন, করার উদ্দেশ্যেই তার কাছ থেকে টাকা 10 লাখ না। এখন এই যে ইনিশিয়াল প্রতারণা নাই, এখানে 2টা গ্রাউন্ড নিছি, শুধু 2টা। একটা হচ্ছে ইনিশিয়াল প্রতারণা নাই, দ্বিতীয় হচ্ছে ইটস এ সিম্পল বিজনেস ট্রানজ্যাকশন। তাহলে বিজনেস ট্রানজ্যাকশন হলে যদি আপনি মিয়াজউদ্দিন আপনি যদি তার কাছে টাকা নিয়ে থাকেন, তাকে ধান দেওয়ার কথা থাকে, আপনি চুক্তি ভঙ্গ করছেন, সে গিয়ে সিভিল সুট করবে, ক্ষতিপূরণ টাকা চাইবে আপনার কাছে, আপনার বিরুদ্ধে সে মানি সুট করবে, নট এনি ফৌজদারি কেস। এই গ্রাউন্ডে আমি হাইকোর্টের সামনে আসছি, এখনও হিয়ারিং হয় নাই, কিন্তু এরকম মামলা অনেক আমরা করছি এবং এটা কোয়াশ হয়ে গেছে। কোয়াশ কেন হয়েছে? জজ সাহেব বলছে যে এটা দেখা যাচ্ছে যে কোনোভাবেই এটা প্রতারণা হয় না, এটা বিজনেস ট্রানজ্যাকশন। স্যার আপনার উভয় পক্ষ আগায় আসছে যে আমারও লাভ তোমারও লাভ। স্যার আপনি তাহলে আপনার যে এই লোকটা রহিম, তাকে তো আপনি প্রতারণা করেননি, টাকা নিয়েছেন, ধরেই নিলাম নিয়েছেন। আমি আমার দরখাস্তেও লিখছি যে আমরা ধরেও যদি নেই যে রহিমের কাছ থেকে মিয়াজউদ্দিন টাকা নিছে, ধরে যদি নেই, প্রথম কথা হচ্ছে নেয়নি, কোনো ডকুমেন্ট নাই, ধরে নেই যদি নিয়ে নেয়, তাহলে এটা সিম্পল বিজনেস ট্রানজ্যাকশন। রহিমকে যেতে হবে সিভিল কোর্টে, যাইয়া মানি সুট করবে, যদি প্রমাণ করতে পারে আপনি টাকা দিতে বাধ্য। কিন্তু ফৌজদারি মামলা কেন? চমৎকার গ্রাউন্ড স্যার। হ্যাঁ, এটা হচ্ছে বিজনেস ট্রানজ্যাকশন। আর এটাকে আমরা একটা গ্রাউন্ড নেই যে সব ক্ষেত্রেই অ্যাবিউজ অফ দ্য প্রসেস অফ দ্য কোর্ট, কোর্টের প্রসিডিউরটাকে অ্যাবিউজ করে একটা আসামিকে হয়রানি যাতে না করা হয়। মূলত এই 3-4টা গ্রাউন্ডে কোয়াশমেন্ট হয়, নাহলে একটা ফৌজদারি মামলা আমাদের হাইকোর্টে প্রথমেই জজ সাহেবরা বলে, তারা তো বিজ্ঞ বিচারপতি 2 জন বসে, প্রথমেই বলে যে মিস্টার শামসুল ইসলাম বা যে লয়ারই হোক, আপনি গেলে বলবে মশির রহমান সাহেব আপনি ডিফেন্স কেস নিয়ে আসবেন না, 561 এতে ডিফেন্স কেস নিয়ে কখনো আসবেন না, ডিফেন্স কেস প্রমাণ করবেন, আপনি তো ভালো মানুষ, আপনি আসামের পক্ষে আসছেন, আপনার আসামি খুব ভালো, সে খালাস হবে। 561 এতে আমাদের পাওয়ার আছে বলে আমরা তাকে সব কেস কোয়াশ করে দেবো? ন, ডিফেন্সের যে কেস অনেকে আসে যে মাইলর বানুই আদালত এই ঘটনা যে তারিখে লেখছে, দেখেন এই দেখেন টিকিট, এই দেখেন ভিসা, আমি ইন্ডিয়া ছিলাম ওদিন, এটাকে বলে অ্যালিবাই, এটা ডিফেন্স কেস বলে, এটা আপনি বিচারের সময় বলবেন, বিচারক আপনার খালাস দিয়ে দেবে। রহিম বলছে যে মিয়াজউদ্দিন সাহেব টাকা নিছে 3 বছর আগে, 21 সালের মার্চের 3 তারিখ, কথার কথা। তো আপনি দেখাচ্ছেন যে আপনার পাসপোর্টে ভিসা আছে, আপনি ইন্ডিয়া ছিলেন ওই তারিখেই, এটার জন্যে তো হাইকোর্ট কোয়াশ করবে না, এটা সাক্ষ্য দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে যে তারিখে এলিগেশনটা অভিযোগটা এনেছে সেই তারিখে আপনি ইউ আর ইন কলকাতা। এটা হচ্ছে ডিফেন্স কেস। তা আমার আসামি কিচ্ছু করে নাই, মাইলর্ড ওনাকে কোয়াশ করে দেন। তাহলে আমরা কোয়াশমেন্টে যে 3টা ক্রাইটেরিয়া পেলাম, একটা হচ্ছে এগেনস্ট অর্ডার, এগেনস্ট প্রসিডিং, এগেনস্ট কনভিকশন হয়ে গেছে, আপিল করার সুযোগ নাই, তখন আমরা 561 এতে বলি যে এই সাজাটা মাইলর্ড বাতিল করে দেন। আমরা করছি, অনেকগুলোই করছি। এখনও একটা আছে গাজীপুরে একটা মামলা, আসামি নাম হলো হারিস মিয়া, অস্ত্র আইনে তার 10 বছর সাজা আছে।